দর্শক, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা আজকে দেখছি পাহাড়তলী বাজারে সেই অভিযান চলছে। এর আগে খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের অনেক বড় বড় পাইকারি বাজার অভিযান চলছে। এটিও নগরের অন্যতম একটি পাইকারি বাজার। তবে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, বিশেষ করে মুরগির বাজারে এসে দেখলাম, মুরগির বাজারে গতকালকের থেকে আজকে কিছু দাম কমলো। এখানে খুচরা পর্যায়ে সেটি কমানো হয়নি। ব্যবসায়ীরা যিনি বারবার বলছিলেন যে তাদের কেনা বেশি, এই কারণে খুচরা বাজারে মূল্য বেশি, কিন্তু গতকালকে এবং আজকেও পাইকারি বাজারে অনেক ব্যবধানে পণ্যের দাম কমলো, বিশেষ করে মুরগির দাম কমলো। সেটি এখানে বাজারে এসে দেখা যাচ্ছে 200 টাকার উপরে। এবং এই কারণে এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফায়জুল্লাহ তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছেন এবং কয়েকটি জায়গায় তদারকি করছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে তার সঙ্গে সাক্ষ্য প্রমাণ এবং নানা দিক বিবেচনা করে তার সঙ্গে বেশ কিছু বাকবিতণ্ড হয়েছে। তারপরেও তিনি তাদেরকে সতর্ক করেছেন, কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন, কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করছেন। এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানকে তিনি জরিমানা করেছেন। আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি। স্যার একটু বলছেন আসলে তারা কি করেছেন এবং কি পরিস্থিতি এখন পর্যন্ত দেখছেন? শুরুতেই বলি, ব্রয়লার মুরগির দাম কিন্তু কমতে শুরু করেছে। তো আমরা আসলে তদারকি করতে আসলাম যে কমতে শুরু করছে, এটার ফলাফল মানুষ পাচ্ছে কিনা। এই পাহাড়তলী বাজার একটা বড় বাজার চট্টগ্রামের। তো এসে দেখলাম যে একটা প্রতিষ্ঠান মূল্য তালিকায় প্রদর্শন করছে না, কিন্তু মুখে বলছে দাম কমেছে, 180 টাকা করে বিক্রি করছে। তো এটার প্রমাণ তো আমরা পাইনি। তো মূল্য তালিকা প্রদর্শন করলে আমরা প্রমাণ পেতাম। তো আর এই প্রতিষ্ঠান কিন্তু 200 টাকা করেই বিক্রি করছে পুরনো দামে। পরবর্তীতে উনি স্বীকার করেছেন যে ওনার এটা ভুল হয়েছে। তো আমরা দুইটা প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক, যেটা মূল্য তালিকা রাখেনি সেই প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। আর যে বর্ধিত মূল্যে বিক্রি করছে তাকে আমরা 200 টাকা 10,000 টাকা অর্থদণ্ড করেছি। সবগুলোই কিন্তু মূল্য তালিকা রাখছে না বারবার অভিযান করার পরও। সেটি আসলে কেন হচ্ছে আপনার কাছে মনে হয়? এটা ওনাদের একটা সতর্কতার বিষয় আছে, ওনাদের সচেতনতার বিষয় আছে। সচেতনতার জন্য আসলে আমরা অনেক চেষ্টা করেছি। বাজার কমিটিও একটু মনে হয় দায়িত্ব পালন করলে ভালো হয়। দেখেন, চট্টগ্রামে অনেক বাজার, অনেক প্রতিষ্ঠান, আর এই বাজারগুলি বড় বড় বাজার। এই বাজার যদি মেনটেন করে তাহলে ছোট বাজার খুব স্বাভাবিকভাবে মেনটেন করবে। কারণ মেনটেন্যান্সের বিষয়টা বড় থেকে ঊর্ধ্ব থেকে নিম্নক্রমের দিকে ভালোভাবে মেনটেন হয়। যদি উদ্যোগ বড়রা মেনটেন করে তাহলে ছোটরা আরও আগে আগে মেনটেন করবে। এটা বড় বাজার, এখান থেকে আরও একটু ভালো আশা করি আমরা। ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম। তো আমরা জরিমানাও করছি, ভবিষ্যতে আমরা আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ। দর্শক বলছিলেন যে বারবার জরিমানা করার পরও খুব একটা যে বেশি অগ্রগতি হয় সেরকম দেখা যায় না। আমরা এখানে যিনি বিক্রি করছিলেন তার সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি কত টাকা বিক্রি করছিলেন আজকে? আসলে 180 টাকা দাম তো কমেছিল। দাম কমেছিল, আমরা বিক্রি করতেছি 180 টাকা করে। কিন্তু আপনি তো 200 টাকা লেখা আছে এরকম। কোথায় লেখা আছে? আমার এখানে লেখা পাইছেন? আমি তো আমার দোকানে ওটা হচ্ছে আরেকজনের দোকান, আমার দোকানে পাইনি। আমার দোকানে যে ওই রেটের মূল্য তালিকার ব্যাপারে এটাই, শুধু এটাতেই ছিল। রাখেন না কেন আপনারা? মূল্য তালিকা প্রতিদিন রাখা হয়। কালকে রাত্রে আমি রাত্রে মাল নামাইছিলাম, তো আর দোকানে আমি আসছি, এখন আমিও আসছি, ঢুকছি। ভবিষ্যতে নিশ্চয়ই সতর্ক থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা তো সতর্ক থাকার তো কথা না। বলছিলেন যে তারা আসলে নানা অজুহাতে তাদেরকে নানা রকম অপরাধে তাদের শাস্তি জরিমানা করা হচ্ছে, কিন্তু ভোক্তা অধিকারের যে টিম চলে যাওয়ার পর অনেক ক্ষেত্রে দাম আগের জায়গায় যায়, সেরকমটিও কিন্তু অভিযোগ আমরা পাচ্ছিলাম। অনেক জায়গায় দেখা যায় যে ক্রেতারা ঠিক আগের দামেই কিনেন, কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আসলে কেউ দোকান বন্ধ করে চলে যান, কেউ হয়তো আগের দামে না কিনে নতুন করে হয়তো মিথ্যা কথা বলেন। এরকম নানা অজুহাত দিয়ে তারা এই কাজগুলো করে থাকেন। এভাবেই মূলত প্রত্যেকটি বাজারে এই অবস্থা চলছে। আমি এখানে একজনকে পেয়েছি। আপনি কি কিনতে এসেছিলেন না? কি বাজারের কি অবস্থা আপনার কাছে মনে হয়? বাজারের তো আসলে আপনারা যদি সবসময় এভাবে আপনারা আমাদের তদারকিতে থাকেন, আমরা উপকৃত হব কনজিউমাররা। হ্যাঁ, আমরা তো এখন অসহায় অবস্থা। ওরা যে যেমনি পারতেছে রেট নিচ্ছে, ওদেরকে কেউ বলার কেউ নাই। এই আর কি, আপনারা আসলে আমরা উপকৃত। প্রতিদিন তো এরকম নিশ্চয়ই অভিযান, সরকারের পক্ষে অভিযান সম্ভব না, কিন্তু তার শোধরানো হচ্ছে। তারপরে ওরা একটা থাকবে আর কি, ওদের একটা ভয় থাকবে যে আমরা এইভাবে করলে, দাম বাড়াইয়া বিক্রি করলে আমরা এটার অপরাধের সামিল পরিগণিত হব। তাই ওরা এটা ভয়ে থাকবে, ওরা ওইভাবে চলবে না আর কি। এটা আমাদের নৈতিক পরিবর্তন হইতে হবে।
হ্যাঁ, দর্শক একজন বলছিলেন যে নৈতিক পরিবর্তন দরকার, সেটি যেভাবে ক্রেতা বলেন বিক্রেতা বলেন সবার মধ্যে যদি একটা পরিবর্তন আসে হয়তো সেক্ষেত্রে একটা স্থিতিশীল বাজার আমরা হয়তো লক্ষ্য করব। প্রতিদিন এরকম করে অভিযান চালানো নিশ্চয়ই সরকারি কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, এবং প্রতিদিন এরকম জরিমানা গুণাটাও কোনো ব্যবসায়ীর পক্ষে এরকম সম্ভব না। সব কিছু মিলে একটি সহনশীল এবং নৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল বাজার প্রত্যাশা করেন সবাই। দর্শক এই ছিল আমার কাছে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব।